ম্যাম, আপনার পার্সেল। সরি ম্যাম, ভুলে অন্য একটা পার্সেল চলে আসছে। কিছু মনে না করলে আপনার পার্সেলটা আমি রিঅর্ডার করে দেই। জি জি, সমস্যা নেই ভাইয়া। জি। হ্যালো। জি জি, আপনি 36/79, জি জি, এই রোডেই একটা রিঅর্ডার করতে হবে। জি জি, পাঠিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। আপনার পার্সেলটা রিঅর্ডার হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া। ম্যাম, কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলতে পারি? জি বলুন। আপনার কি কোনো প্রবলেম হয়েছে, মানে কোনো সমস্যা? আরে না, তেমন কোনো সমস্যা না। দেখুন, আপনি কিন্তু আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সলভ করার চেষ্টা করব। ভাইয়া, একটা মানুষ কখন সুখে থাকে জানেন? যখন তার প্রিয় মানুষ, তার আপন মানুষগুলো তার পাশে থাকে, তাকে বোঝে। সে সারা দিন কষ্ট করার পরে ওই মানুষটাকে, তার প্রিয় মানুষটা এসে যদি একটুখানি ভালোবাসে, তাতেই না ওই মেয়েটার কাছে অনেকটা পাওয়া হয়ে যায়। কিন্তু আমার যে কিছুই নেই। আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ কেউ আমার পাশে নেই। আপনি জানেন, আমার স্বামী আমাকে কখনো জড়িয়ে ধরে বলেনি তুমি কেমন আছো। আমার যখন খুব কষ্ট হয়, আমি কখনো কাউকে জড়িয়ে ধরে কাঁদতে পারি না। আমার যখন খুব বেশি কান্না পায়, আমি বলতে পারি না আমি ভালো নেই। আমি যখন খুব কাঁদি, তখনও আমার জামাই কোনোদিন এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেনি কাঁদছো কেন, আমি তো আছি। আমার খুব কষ্ট হয় ভাইয়া। আমি আমি না ওই মানুষটাকে খুব খুব ভালোবাসতাম। ওই মানুষটাকে ঘিরেই আমার পুরোটা পৃথিবী ছিল। কিন্তু এই মানুষটাও আমাকে বুঝে না। সবই বুঝতে পেরেছি, কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, মৃত্যুই সকল কিছুর সমাধান না। আপনাকে বেঁচে থাকতে হবে, সেটা আপনার জন্য বেঁচে থাকতে হবে। আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ সবাই আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে ধোঁকা দেবে, কিন্তু তারপরেও আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ এই পৃথিবীটা আল্লাহ তাআলা সবার জন্য সৃষ্টি করেছে। এত সুন্দর একটা জীবন দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। এখন যদি এই জীবনটাকে আমরা হেলায় নষ্ট করে ফেলি, অযথা আমাদের জীবনটাকে শেষ করে দিই, তাহলে আল্লাহ তাআলা নিজেই নারাজ হবেন। আপনার আশেপাশে কে আছে না আছে, আপনার সাথে কে কেমন ব্যবহার করছে না করছে, সেগুলো ভুলে যান। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সুখে থাকেন, তাহলে দেখতে পাবেন নিজের কাছে নিজেরই ভালো লাগছে, প্রশান্তি লাগছে। তাই নিজেকে নিয়ে চিন্তা করুন। তাই যে সকল ভুল চিন্তা ভাবনা, ভুল সিদ্ধান্ত আপনি নিয়েছেন, সেখান থেকে সরে আসুন। আপনি বাঁচুন, দেখেন ওয়েদারটা কত সুন্দর, আশেপাশের প্রকৃতি কত সুন্দর, এগুলোকে উপভোগ করুন। ভালো লাগবে, শান্তি লাগবে, সুখী থাকতে পারবেন। জানেন ভাইয়া, আজ থেকে 4 বছর আগে এই মানুষটার হাত ধরেই আমি এই বাড়িতে এসেছিলাম। তখন তখন না এই মানুষটার টাকা ছিল না, এই মানুষটার ভালো কোনো চাকরি ছিল না, এই মানুষটা শূন্য পকেটে ছিল। কিন্তু আমি আমি তাও তার হাত ছাড়িনি। আমি আমি দুবেলার খাবার একবেলায় খেয়েছি, না পারলে না খেয়ে থেকেছি, কিন্তু আমি তাও এই মানুষটাকে ছেড়ে যাইনি। এই মানুষটাকে আমি ভালোবাসি। কিন্তু আপনি জানেন, এই মানুষটা 2 দিন আগে আমার বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে শুয়েছিল। আমি আমি আমার এই চোখ দিয়ে সেটা দেখেছি। আমি 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 বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি নিজের জন্য বাঁচুন। আপনার স্বামী আপনার সাথে প্রতারণা করেছে, যে স্বামীকে আপনি এতটা বিশ্বাস করেছিলেন,
যাকে বিশ্বাস করে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছিলেন, সেই আপনার সাথে প্রতারণা করেছে। কিন্তু আপনি তো মন থেকে তাকে বিশ্বাস করেছিলেন, তাকে আপনি চেয়েছেন, আপনি তাকে নিয়ে চিন্তা করেছেন, সে ভালো থাকুক, সে সুখে থাকুক। সে যদি ভালো থাকে, সুখে থাকে, আপনিও সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি মরে যান, তাহলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? হবে না। বরং আপনি জীবিত থেকে তাকে দেখিয়ে দিন আপনি ভালো থাকতে জানেন, আপনি সুখে থাকতে জানেন। একটা সময় তিনিও তার ভুল বুঝতে পারবে, আপনার কাছে ফিরে আসবে, আপনার কাছে সরি বলবে। তাই নিজের জন্য বাঁচুন, ভালো থাকুন। এসব উটকো চিন্তা ভাবনা, ভুল সিদ্ধান্ত ছুঁড়ে ফেলে দিন। আমি আপনার প্যাকেটটা দেখেছি, প্যাকেটে একটা মরণঘাতী বিষ আছে, যেটা খেলে মানুষ অনায়াসে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এসব চিন্তা ভাবনা বাদ দিন, ভালো থাকবেন।